মার্কিন যুক্তরাষ্ট্র বোঝে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা কোনো উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে না, বরং তারা তাদের নাগরিকদের সতর্ক করছে যে ওই দিনটি ভীষণভাবে সহিংস হয়ে উঠতে পারে। আগের সমাবেশে তো হতেই পারে, এমনকি সেদিন ভোটকেন্দ্র বহুভাবে অনিরাপদ হয়ে উঠতে পারে, সেই আশঙ্কা ব্যক্ত করেছে। এবং নির্বাচনকে ঘিরে চরমপন্থী উগ্রবাদী গোষ্ঠীর হামলার আশঙ্কাও করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র দুই দেশই। তার মানে নির্বাচনের এই সময়টায় সরাসরি জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে এই দেশগুলোর। রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থীদের আক্রমণের আশঙ্কা রয়েছে, বিশেষ করে ঘোষণা করলো নভেম্বরের শুরুতে। সেদিনই কিন্তু সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর একাধিক সহিংসতা ঘটতে পারে, তাতেও হয়তো বিস্মিত হবার কিছু ছিল না। কিন্তু অবশ্যই নড়ে চড়ে বসতে হয় যখন যুক্তরাষ্ট্র সরাসরি বলছে যে উগ্রপন্থীদের আক্রমণের আশঙ্কা রয়েছে, এবং সেটা শুধুমাত্র জনসমাবেশে নয়, ভোট কেন্দ্রে হতে পারে, তার মানে ভোটের দিন হতে পারে, এমনকি মসজিদ মন্দির গির্জা সহ যে কোনো ধর্মীয় স্থান লক্ষ্য করে এই বিষয়গুলো ঘটতে পারে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সে কারণে মার্কিন নাগরিকদের বলেছে যে কোনোভাবে বাংলাদেশের রাজনৈতিক বিক্ষোভ বা বড় ধরনের কোনো সমাবেশ এলাকায় যাওয়া যাবে না। এমনকি তারা বলছে যে শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কর্মসূচিও যে কোনো সময় সংঘাতময় বা সহিংসতায় রূপ নিতে পারে। সে কারণেই তারা মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে, মানে যারা এরই মধ্যে আছে তারা যাতে অন্তত নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশে অবস্থানকালে, সে বিষয়ে তারা বিশেষ সতর্কতা জারি করেছে। এবং তারা বলেছে যে ভিড় এড়িয়ে চলতে, বিক্ষোভের স্থান এড়িয়ে চলতে, স্থানীয় সংবাদ মাধ্যম পর্যবেক্ষণ এবং চারপাশের পরিস্থিতি সম্পর্কে সর্বদা সচেতন থাকতে, এবং বাইরে বের হওয়া কমিয়ে সতর্ক অবস্থায় থাকতে, ব্যক্তিগত বিকল্প রুট ধরে বাড়ি ফিরতে পারবেন যদি আপনার বাড়ি ফেরার পথটা বিপজ্জনক হয়ে ওঠে, সেটা ঠিক করে আপনাকে বের হতে বলছে। যুক্তরাজ্য ঠিক একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে তার নাগরিকদের উপর, তারা ভ্রমণ সতর্কতা আরোপ করেছে। যুক্তরাজ্যও বলছে যে নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদীদের হামলার আশঙ্কা রয়েছে। মানে ভীষণ রকম ইন্টারেস্টিং যে তার মানে সিকিউরিটি যে অ্যাসেসমেন্ট তারা করেছে, নিরাপত্তা সম্পর্কে তাদের যে পর্যবেক্ষণ, সেখানে কিন্তু আমেরিকা আর ইউকে কোনো রকম বিভেদ নাই। ব্রিটেন আমেরিকা দুই দেশই মনে করছে বাংলাদেশে যে কোনো সময় একটা জঙ্গি হামলার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং জঙ্গি হামলা ঘটতে পারে, রাজনৈতিক সমাবেশ এবং ভোট কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। এই সতর্কতাটাও যুক্তরাজ্য তার নাগরিকদের উদ্দেশ্যে জারি করেছে। তার মানে ধরুন বাংলাদেশে যেই ভোটারেরা ভোট দিতে এসেছেন, যারা হয়তো বা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন উৎসব মুখর হবে ভোট, প্রবাসীদেরকে ভোট দিতে আসতে আহ্বান জানাচ্ছেন, সিলেটের মতো জায়গায় উৎসব মুখর ভোট হলে কিন্তু প্রবাসীদের একটা বিরাট সংখ্যক বাংলাদেশে আসেন, এবং বাংলাদেশে এসে পত্রপত্রিকার গত কিছুদিনের খবর দেখলে দেখবেন যে বিএন প্রকাশ করছেন চলে এসেছেন। তো সেই ব্যক্তিদেরকে তার মানে এখন কিন্তু ইউকে সরাসরি, ব্রিটিশ সরকার সরাসরি বলছে ভোট কেন্দ্রে যাওয়া ঠিক হবে না, কারণ ভোট কেন্দ্রে গেলে জঙ্গি হামলা হতে পারে। শুধু তাই নয়, তার মানে এখন যদি যুক্তরাজ্যের কোনো নাগরিক, যিনি বাংলাদেশেরও নাগরিক, বাংলাদেশে কিন্তু দ্বৈত নাগরিক হলে ভোট দিতে কোনো অসুবিধা নাই, তাদেরকে যুক্তরাজ্য সরকার নিরুৎসাহিত করছে যাতে তারা বাংলাদেশে না আসেন এ সময় ভোট দেওয়ার জন্য। কারণ সে এই যে নোটিশটা জারি করেছেন নাগরিকদের উদ্দেশ্যে, যে সতর্কতা নোটিশ জারি করে দিয়ে ঝামেলা হলে সেই ইন্স্যুরেন্স তাদের সেই ক্ষয়ক্ষতি ঝামেলা একরকম মিটিয়ে দিতে পারে, এমনকি স্বাস্থ্য বীমা করে অনেকে আসেন। কিন্তু এই বার্তায় যুক্তরাজ্য সরকার সরাসরি এতটা জোরালোভাবে তাদের নাগরিকদের নিরুৎসাহিত করছেন এখন বাংলাদেশে ভ্রমণে যেতে, যে তারা বলছেন এই পরামর্শের বিরুদ্ধে গিয়ে ভ্রমণ করলে ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। দেশটি তার নাগরিকদের জানিয়েছে ভ্রমণের ক্ষেত্রে সাবধানতার সঙ্গে পরিকল্পনা এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা, বাংলাদেশের বিভিন্ন অংশে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া অন্য সব জায়গায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে তারা। এই যে উগ্রবাদী গোষ্ঠীর হামলা হতে পারে, চরমপন্থী গোষ্ঠীর হামলা হতে পারে, জঙ্গি হামলা হতে পারে, রাজনৈতিক সহিংসতার ভয় তো আছেই। যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের এমন আশঙ্কা যখন, তখন ভাববার কোনো কারণ নাই যে তারা তাদের নাগরিকদের এমনকি পর্যবেক্ষক হিসেবে এই নির্বাচনে পর্যবেক্ষণ করতে পাঠানোকে নিরাপদ মনে করবে। মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে এটা নিশ্চিত করেছে যে তাদের কোনো পর্যবেক্ষক বাংলাদেশে এই 12ই ফেব্রুয়ারির নির্বাচন পর্যবেক্ষণ। ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে উৎসব মুখর পরিবেশে ভোট হবে, এবং এমন ভোট হবে 12ই ফেব্রুয়ারি যে সেই ভোট নাকি আগামী ভোটে পর্যবেক্ষক পাঠাবে। মার্কিন রাষ্ট্রদূত যে সে বিষয়ে কোনো মানে ইতিবাচক সাড়া দিলেন না, তিনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই অনুরোধে কর্ণপাত করতে পারলেন না, বরং দুদিন বাদে নির্বাচন কমিশনে গিয়ে জানিয়ে এলেন যে তারা কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছেন না। এখন পরিষ্কার যে মার্কিন যুক্তরাষ্ট্র কোন নিরাপত্তা ঝুঁকির কারণে এই পর্যবেক্ষক পাঠাতে পারছে না। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র বোঝে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা কোনো উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে না, বরং তারা তাদের নাগরিকদের সতর্ক করছে যে ওই দিনটি ভীষণভাবে সহিংস হয়ে উঠতে পারে, আগের সমাবেশে তো হতেই পারে, এমনকি সেদিন ভোট কেন্দ্র নিরাপদ নয়।
যুক্তরাজ্যের ক্ষেত্রে দেখুন, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক তিনি নির্বাচন নিয়ে ভীষণ উৎসাহী। তিনি পিটার হাসের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনিও পিটার হাসের সঙ্গে একটা দীর্ঘ সময় বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক আন্দোলনকে একরকমের সমর্থন জুগিয়েছেন এবং শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই নির্বাচন নিয়ে একটা ভীষণ উৎসাহ দেখিয়ে যাচ্ছেন। প্রায় প্রতি মাসে একবার অন্তত হলেও তিনি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে যান। বাংলাদেশে যে নির্বাচনের পরিবেশটা কত ভালো এবং বাংলাদেশে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলেও যে কোনো অসুবিধা নাই, কারণ জামায়াতে ইসলামী একটা মধ্যপন্থী ইসলামী দল, কোনো কট্টরপন্থী দল নয়, এটা বোঝাতে সবে সারা কুক ভারতে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সাক্ষাৎ করতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ব্যক্তি তাকে সাক্ষাৎ দেন নাই বটে, তবে তিনি কয়েকজন সাবেক রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে এই বার্তা দিয়ে এসেছেন যে বাংলাদেশের পরিস্থিতি নির্বাচনের জন্য খুব ভালো আছে। সারা কুক একথা বলতে ভারত পর্যন্ত পৌঁছচ্ছেন, অথচ তিনি তার দেশে মানে তার সিকিউরিটি টিম বাংলাদেশে যে নিরাপত্তা সতর্কতা জারি করছে যুক্তরাজ্য সরকারের হয়ে, সেখানে তার দেশও যুক্তরাজ্যের কোনো নাগরিককে যে তারা নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব দিয়ে বাংলাদেশে পাঠাতে পারে না তা একরকম নিশ্চিত।